মদিনা 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 मदीना मुमिनों की गुनगुनाई दीदार मदीना आशिकों की तमन्ना है हजर में शजर में तेरे रंग बू है जिधर देखता हूँ मौला उधर तो ही तो है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा জাহান্নামের আগুন তার কবরে বিছিয়ে দাও রে ওয়াফরিশহু মিনান নার ওয়ালবিসহু মিনান নার জাহান্নামের পোশাক তাকে পরায়া দাও এ ফেরেশতারা আফতাহু লাহু বাবান ইলান নার জাহান্নাম থেকে একটা রাস্তা তার কবরে করে দাও যাতে করে রে নাফরমান জাহান কবরে থাইকা থাইকা জাহান্নামের আযাব ভুগতে থাকে বলেন নাউযুবিল্লাহ। এজন্য একজন নাফরমানের মৃত্যু যখন হয় আল্লাহ রাসূল বলেন মৃত্যুর এত ভয়ঙ্কর কষ্ট তাকে আল্লাহ তাআলা দিবেন একজন ভয়ঙ্কর চেহারা দেখি তার এত ভয় তার ভিতরে আসবে ভয়ের কারণে তার কলিজা পর্যন্ত গলে যাবে বলেন নাউযুবিল্লাহ। এই কারণে মরণ এমন এক জিনিস মরণ থেকে কেউ পালাইতে পারবে না। কে বলেন পারবে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। কি বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না। আমার আগে যারা ছিল তারাও যেমন চলে গেছে আমরাও একদিন দুনিয়া থেকে চলে যাইতে হবে। কি বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাইবে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। কি বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাইবে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা। কি বলেন ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ
বালাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব দেখি বলে উম্মত, এই দুনিয়ায় কেউ থাকবে না, একদিন সবাই কবরে চলে যাইতে হবে। কি বলেন? যাইতে হবে। সবাই আমরা কবরের যাত্রী, সবাই একদিন কবরে চলে যেতে হবে। রাসূল বলেন জাহান্নামী যখন কবরে যাবে আর 3 প্রশ্নের জবাব দিতে না পারবে, আল্লাহ বলবেন এই ফেরেশতারা তার কবরে জাহান্নামের আগুন দিয়া দাও, তার কবরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। এই জন্য আল্লাহ রাসূল বলেন যখন জাহান্নামের আগুন তার কবরে জ্বালাই দিবে, ওই জাহান্নামের ভিতরে থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর। এখন যদি আমাদেরকে আগুনের ভিতর রাখা হয়, কখনো থাকতে পারবো আমরা? আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, ওই কবরে যখন তোমাদেরকে জাহান্নামের আগুন জ্বালায় দিবে গো, আর জাহান্নামের ভিতরে মানুষগুলা একদিন 2 দিন নয় গো জ্বলবে। জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর মানুষগুলা জ্বলবে। ওই মানুষগুলা চিৎকার করবে মালিক, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে গো পুড়তে পুড়তে হাজার হাজার বছর চলে গেছে গো। পানির জন্য মানুষগুলা কানবে গো, সেদিন মানুষগুলা পানির জন্য কানবে। হাজার হাজার বছর যদি জাহান্নামের আগুনে জ্বলে আর পরে বলেন পানির পিপাসা লাগতো না, কি বলেন? পানির পিপাসা মানুষগুলা মালিককে এমন ভাবে ডাকবে গো, 1 দিন 2 দিন নয়, হাজার হাজার বছর মানুষগুলা ডাকবে আর ডেকে বলবে মালিক পানি দাও গো, পানি দাও। পানির জন্য গো কলিজা ফাইটা যায় গো, কলিজা শুকায় গেছে। এ মালিক জাহান্নামের আগুনে জ্বলতে গো জইলার পুইরা পুরা কলিজা পুইরা গেছে পানির পিপাসায়। এবার হাজার হাজার বছর ডাকার পরেও আমার আল্লাহ তার ডাকের জবাব দিবে না, বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যে মালিক দুনিয়ায় একবার ডাকলে রে মালিক ডাকের সারা সাথে সাথে দিত, কি বলেন ঠিক কিনা? আর এই মানুষগুলা কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, জাহান্নামের ভিতরে মানুষগুলা হাজার হাজার বছর ডাকবে গো, তারপরও আমার মালিক সরাসরি জবাব দিবে না। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে আমার এই বান্দা জাহান্নামী, কি চাই রে, কি চাই, কি চাই, কেন আমাকে ডাকি? ফেরেশতারা বলবে গো মালিক এই বান্দা বান্দিগুলো গো জাহান্নামের ভিতরে আজকে হাজার হাজার বছর আগুনে জ্বলার পইরা গো, তোমার কাছে তারা পানি চাই গো মালিক, পানি চাই, তারা পানি চাই। আমার মালিক সেদিন বলবে রে ফেরেশতারা এই জাহান্নামী রে আমি দুনিয়ায় কত পানি খাওয়াইছিলাম, কি বলেন খাওয়াইনি? আমি তারে কত ঠান্ডা পানি, শীতের দিনে গরম পানি, কত চা কফি খাওয়াইছি। বান্দা খাইয়া রে আমার নাফরমানি কইরা রে আজকে দুনিয়া থেকে বান্দা কবরে আসছে, আমি আল্লাহ রে তার জন্য জাহান্নামে ঠান্ডা পানির কোনো ব্যবস্থা রাখি নাই, বলেন নাউজুবিল্লাহ। মালিক সেদিন বলবে
আমি তার জন্য ঠান্ডা পানি রাখি নাই রে, আমি আল্লাহ তার জন্য রেখেছি জাহান্নামের ভিতরে যে মানুষগুলা জ্বলবে আর পড়বে, তাদের শরীর থেকে যে রক্ত আর পুষ গুলা জাহান্নামের তলায় হাজার হাজার বছর ধরে রে ওই পানিগুলা ফুটন্ত টকবক করতেছে। আমার আল্লাহ বলে, ফেরেশতা রে এই বান্দাকে ওইখান থেকে এক পিয়ালা ফুটন্ত গরম আর রক্ত মাখা পুষ মাখা পানি রে, এই বান্দা বান্দিকে তোমরা ওইখান থেকে এক পেয়ালা আইনা দাও। আমার মালিক যখন বলবে গো, মালিকের বলার সাথে সাথে গো ফেরেশতারা ঠিকই ওই জাহান্নামের তলদেশ থেকে গরম হাজার হাজার বছর যেই পানিগুলো রে ফুটন্ত টকবক করে গো, ওই পানিগুলো আইনা জাহান্নামীকে এক পেয়ালা দিবে। পানি নামটা শুনেই গো জাহান্নামী বান্দা বান্দিগুলা পানির জন্য পাগল হয়ে যাবে, কারণ হাজার হাজার বছর ধরে পানির পিপাসা। কি বলে ঠিক কিনা? বান্দা বান্দি চিন্তা করবে না গো পানিগুলা ঠান্ডা না গরম, বান্দা বান্দি চিন্তা করবে না, কারণ হাজার বছর ধরে পানির পিপাসায় বুকটা যেন জ্বলা যাইতেছে, পুইরা যাইতেছে। এবার পানিটা হাতে পাওয়ার পরে গো পানিটা যখন ঢেলে দিবে মুখের ভিতরে, পানিটা এত গরম গো, পানিটা এত গরম, পানিটা মুখে ডালার সাথে সাথে রে পুরা কলিজা ভিতরে নারী বুড়ি গলা যাচ্ছে রে, সবগুলাকে একবারে জ্বালায়া পোড়ায়া সবগুলা পিছনের রাস্তা দিয়া বাহির করে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। এবার বান্দা একটা চিৎকার দিয়া মালিককে ডাক দিবে গো, মালিক এমন পানি চাই নাই গো মালিক, এমন পানি চাই নাই গো, চাইছিলাম একটু পানি খাইয়া গো দিলটা একটু কলিজাটা একটু ঠান্ডা করব। এ মালিক এখন তো এমন পানি দিলা যেই পানি খাওয়ার পরে গো আরো যন্ত্রণা আরো কষ্টটা আমার বাইরে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ সেদিন ডাক দিবে রে, ইল্লা হামিম ওয়া গাসাকা জাযাআউ ফিফাকা। এ নাফরমান, এ পাপিষ্ঠ গুনাহগার রে, আমি মালিকের কোনো দোষ নাই, এগুলা হলো রে তোর পাপের, তোর দুনিয়ার কৃত কর্মের ফল। বলেন ঠিক কিনা? এই জন্য বাবার আমার কবরের আযাব বড় কঠিন আযাব হবে। আল্লাহ নবী বলেন, উম্মত দুনিয়ায় কেউ থাকতে পারে নাই গো, দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবা না। একদিন সব রেখে গো অন্ধকার কবরে চলে যাইতে হবে। কি বলেন? যাইতে হবে নি? আপন যাদেরকে আমরা সবাই বলি রে দুনিয়ায় কেউ কিন্তু আপন না। কি বলেন ঠিক কিনা? ওরে মা
মন কার লাগিয়া কান্দো দিবারতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দো দিবারতি কি বলেন ঠিক কিনা আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে আজ না হয় কাল বুঝবা একদিন নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দো দিবারতি কি বলেন ঠিক কিনা ভাইরা আমার যার খাতিরে আল্লাহ দুনিয়া বানাইছে ওই নবী দুনিয়ায় থাকতে পারে না কি বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে গো আল্লাহর হাবিব আপনার আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে নবী আমার এত অসুস্থ গো নবীজির পাশে মা ফাতেমা হযরতে ফাতেমা আম্মা জান আয়েশা বসে আছেন আল্লাহর হাবিব দেখি বলে মারে এ ফাতেমা কে রে বারবার সালাম দে একটু দরজাটা খুলে দাও নবী আমার বলার পরে ফাতেমা দরজা খোলার যখন খুললে দেখেন বিশাল আকারের একজন মানুষ দেখা যায় ফাতেমা এবার বলে আব্বা গো এত বিশাল মানুষ গো মক্কা মদিনায় কোনো দিন দেখি নাই আল্লাহর হাবিব এমনি জিবরাইল আসে গো মালাকুল মউত আজরাইল নবীকে সালাম দেয় গো আর বলে নবী গো আপনার মালিক আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ডেকে বলেন এ আজরাইল আমার নবী আমার বন্ধু আমার হাবিবের কাছে যাবি রে আমার হাবিব যেন কোনো কষ্ট না পায় আমার হাবিবের কাছে গিয়ে অনুমতি চাবি হাবিব যদি অনুমতি দেয় তাহলে হাবিবের জান কবজ করবি বলেন সুবহানাল্লাহ এবার আজরাইল আয়েশা নবীকে সালাম দেয় গো গো হাবিব আপনার বন্ধু আপনার আল্লাহ আপনাকে সালাম দিয়েছে গো আর বলেছে গো নবীজি যদি আপনি দুনিয়ায় থাকতে চান থাকতে পারবেন গো নবী আর যদি যাইতে চান গো তাহলে আমি আসছি আপনাকে নেবার জন্য বলুন সুবহানাল্লাহ নবী আমার ডেকে বলে রে আজরাইল যাব কি যাব না এখন বলবো না তুমি একটু দাঁড়াও মালাকুল মউত দাঁড়ারে জিবরাইল না আসা পর্যন্ত রে আমি তোমার কাছে কিছুই বলবো না বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে এমন কোন নবী রাসূল ছিল না গো আজরাইলকে পাশে দাঁড় করে রাখবে কি বলেন ঠিক কিনা একমাত্র আপনার আমার নবী হাবিব বলেন আজরাইল
আসা পর্যন্ত রে আমি তোমার কাছে কিছুই বলবো না। বলুন সুবহানাল্লাহ। এমনি জিবরাইল আইসা নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো আপনি কি আমাকে তালাশ করছেন গো নবীজি? আল্লাহর হাবিব বলে, রে জিবরাইল, আজরাইল আসছে রে, আমার নাকি দুনিয়া থেকে যাবার সময় হয়ে গেছে। আল্লাহর খলিল এই কথা, আল্লাহর হাবিব কথা বলার পরে জিবরাইল বলে, নবী গো ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। একটা কোরআনের আয়াত নবীকে স্মরণ করায় দিলেন। হাবিব বুঝে ফেলছে গো যে দুনিয়া থেকে যাবার সময় হয়ে গেছে। নবী আমার কান্দে গো, নবী আমার কান্না শুরু করেছে। জিবরাইল ডাকতে গো, হাবিব কেন গো আপনি কান্দেন? দুনিয়ায় তো আপনার কষ্টের জীবন গো নবী, আখিরাতের জীবন দুনিয়ার জীবনের চাইতে হাজার লক্ষ কোটি গুণ সুখ বেশি। কি বলেন ঠিক কিনা? ও নবীজি কেন আপনি কান্দেন গো হাবিব? কান্না কইরেন না। আল্লাহর হাবিব বলে, জিবরাইল রে আমি রে আমার জন্য কান্দি না রে জিবরাইল। জিবরাইল বলে, গো নবীজি কার জন্য কান্দেন গো? আপনি কি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য কান্দেন নাকি? আল্লাহর হাবিব দেখে বলে, না রে জিবরাইল, না না, আমার আল্লাহ তো আমাকে আগে জানিয়ে দিয়েছে রে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার কলিজার টুকরা ফাতেমা হবে রে সকল জান্নাতি মহিলাদের সরদার। বলুন সুবহানাল্লাহ। এ জিবরাইল, ফাতেমার জন্য আমি কান্দি না। নবী গো তাহলে কার জন্য কান্দেন? আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইনের জন্য কান্দেন নাকি? আল্লাহর হাবিব বলেন, না রে জিবরাইল, না, আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে তো আমার আল্লাহ আমাকে আগে জানিয়ে দিয়েছে। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার দুই নাতি জান্নাতের সকল যুবকদের সরদার হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জিবরাইল ডেকে বলে, গো হাবিব তাইলে বিদায়ের বেলায় গো নিজের জন্য কান্না করেন না, মেয়ের জন্য কান্দেন না গো হাবিব, নাতির জন্য কান্দেন না গো, তাহলে কার জন্য গো আপনি কান্না করেন? আল্লাহর হাবিব চোখের পানি গোলা ছেড়ে দিয়ে বলছিলেন, রে জিবরাইল, আমার মালিক আল্লাহ বলেছিলেন গো ওগো নবীজি আপনি যেই দুনিয়া আছেন, আপনি দুনিয়ায় থাকতে গো আপনার কোন সকল উম্মত যদি একসাথে গুনাহ করে গো, আমি আপনার গুনাহগার উম্মতদেরকে একসাথে আযাব দিব না। বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনি দুনিয়ায় থাকতে আপনার উম্মত যত গুনাহ করবে গো, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে একসাথে আযাব দেব না। কারণ আপনি নবী গো, আমার পুরা সৃষ্টি জগতের জন্য গো নবী, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কর না সুবহানাল্লাহ।
আল্লাহ ডেকে বলেন, এ হাবিব, পুরা সৃষ্টি জগতের জন্য গো আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। হাবিব গো, যতদিন পৃথিবীতে থাকবেন আপনি আপনার উম্মত যত গুনাহ করবে গো নবী, আমি আল্লাহ একসাথে আপনার গুনাহগার উম্মতদেরকে আযাব দেব না গো নবী। আমার নবী বলেন, জিবরাইল রে, আমি যদি পৃথিবী থেকে চলে যাই রে, না জানি আমার আল্লাহ আমার উম্মত তো দুনিয়া আসার পরে গুনাহ করবে রে, আমার উম্মত পাপ করবে, গুনাহ করবে। আমার আল্লাহ যদি রে আমার উম্মতের উপর রাগ আর গুসা হইয়া আমার উম্মতকে যদি আযাব দিয়া একসাথে আমার উম্মত গোলামাইরা ফালাই রে, ও জিবরাইল, আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে হবে? বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই দিন নবী দুনিয়া থেকে চলে যায় গো, নবী নিজের কথা বললেন না, আমির কথা না, নাতির কথা না, গুনাহগার উম্মতের জন্য নবী কাঁদছেন। কি বলেন ঠিক কিনা? সেই নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে, কি বলেন ঠিক কিনা? জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, কি বলেন ঠিক কিনা? জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, নাও গো দয়াল আল্লাহ রোজা পাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, কবে যাব রোজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম, ধন্য হব ওই মদিনার ধুলা মেখে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। কি বলেন, বাসবনি ভালো? ভাইরা আমার, যেই দিন নবীজি দুনিয়া থেকে বিদায় হয় গো, জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, আমার জন্য কান্দি না, মেয়ের জন্য কান্দি না রে, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। বলুন সুবহানাল্লাহ। এমনি আল্লাহর নবী বলেন, এ জিবরাইল, আমি আমার উম্মতের জন্য কান্দি। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হইবার সময় রে কান্দে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও জিবরাইল, আমার নবীকে বল, এতদিন আমার নবী দুনিয়ায় থাইকা গো উম্মতের জিম্মাদারি গ্রহণ করেছে, আর এখন থেকে রে আমি আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি কিয়ামত পর্যন্ত গ্রহণ করলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বলে, রে জিবরাইল, আমার মনে আর কোনো দুঃখ নাই রে। এবার আজরাইলকে বলে, আজরাইল রে, এবার আমি চলে
যাব, আর কোনো দুঃখ নাই, আমাকে আবার নিতে পারো। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আমি আবার চলে যাব আমার বন্ধুর দরবারে। রে আজরাইল, আল্লাহর হাবিবের সিনা মুবারকের উপরে আজরাইল শুধু এইভাবে আস্তে করে হাত রেখেছেন গো। আমার আপনার নবী তখন ডাইকে বলে, রে আজরাইল, কি দিলি রে আমার বুকের উপরে, কি ফালাইলি? আজরাইল বলে, নবী গো, শুধু আমার হাত মুবারকটা আপনার সিনায় মুবারক রেখেছি গো নবীজি। আপনার আমার নবী সেদিন একে বলছিলেন, আজরাইল, আমার কি মনে হয় রে, তুমি জানো, আমার মনে হয় রে যেন উহুদ পাহাড়টাই না ওইখান থেকে উঠায়া আমার বুকে চাপা দিয়া রাখছো। আল্লাহ নবী কান্দে, আমার উম্মতের কি এত কষ্ট হবে রে মরণের সময়? আজরাইল ডেকে বলে, নবীজি গো, এত কষ্ট, এত ইহসানের সাথে, এত আরামে গো নবী, পৃথিবীর মানুষ সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমি কোনো নবী রাসূল এবং মানুষের জান কবজ করি নাই গো নবী। যদি ভাইরা আমার এত ইহসানের সাথে জান কবজ করলে, নবী আমার বলে, আজরাইল, আমার মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে চাপা দিয়ে রাখছে। এ বাবারা, যুবক ভাই, একটু চিন্তা করে দেখেন, আমি তো অহরহ গুনাহ করি, মরণের সময় যেই দিন হয় গো, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে, কি বলেন ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা কত হবে, কারণ দুনিয়ার পিছে আইসা আর দুনিয়ার জন্য সব শেষ কইরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, আর আখিরাতের জন্য আমরা কি করলাম, কি বলেন ঠিক কিনা? সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মরণের যন্ত্রণা নবীদের পর্যন্ত হয়েছে। এই জন্য নবী আমার বলে গেছে, উম্মত, আমি আল্লাহর কাছে দোয়া করে গেছি, আমার উম্মত যারা নেককার হবে, যেমন একটা মায়ের স্তনে দুধ পান করতে করতে একটা সন্তান ঘুমিয়ে যায়, আমার উম্মত যদি নেককার ইমানদার মুমিন আমার আশেক হয়, আমার উম্মত ঠিক এমন ভাবে মায়ের কোলে ঘুমিয়ে যাওয়ার মতো মৃত্যুর যন্ত্রণা টের পাবে না। বলুন সুবহানাল্লাহ।